আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দা বাজারে মোড়ে ব্যবসা করে দোকানদারি করে। ওই দোকানদারওয়ালা, ওই অটোওয়ালা, ওই সিনজিওয়ালারে জিজ্ঞাসা করবেন, ভাই কি জন্য সিনজি চালাও? ও দোকানদারওয়ালা ভাই কি জন্য দোকানদারি করো? ওই দোকানদারওয়ালা ভাই বলবে, আমি দোকানদারি করিয়া যে টাকা পয়সা ইনকাম হয় ওই টাকা দিয়ে আমার সংসার চালায়। এ অটোওয়ালা ভাই, এ সিনজিওয়ালা ভাই গো, কি জন্য সিনজি চালাও? ওই সিনজিওয়ালা বলবে, ওই অটোওয়ালা বলবি, আমি সারাদিন সিনজি চালাইয়া অটো চালাইয়া যে টাকা পয়সা ইনকাম হয় ওই টাকা দিয়ে আমার সংসার চালায়। এই বৃদ্ধ বাবারা, এ আমার যুবক ভাইরা, এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, এই দুনিয়ার জমিনে যা কিছু করা হয় প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই দুনিয়ার জমিনে যা কিছু করা হয় প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। হে মুমিন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। এই বান্দা তোমরা মনে করছো আমি আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই। এই বান্দা তোমরা মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা বানাইছি, ও কারণে বানাইছি। এই বান্দা না না না, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা ও কারণে বানাই নাই। হে বান্দা আমি আল্লাহ তাআলা নিষ্প্রয়োজনে বানাই নাই। হে বান্দা আমি আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন বানাই নাই। এই দুনিয়াতে প্রত্যেকটা কাজের পিছনে যেমন উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলাও আমাদেরকে সৃষ্টি করার পিছনে, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? জুড়ে বলেন না আছে না নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কেন বানাইছে? আল্লাহ তাআলা কে জন্য বানাইছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরে জুড়ে বলেন। আল্লাহ তাআলা কেন বানাইছি? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। হে মুসলমান, হে আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা সাত আসমান বানাইছে, আল্লাহ তাআলা জমিন বানাইছে, আসমান বানাইছে। আল্লাহ তাআলা এই আসমান আর জমিন বানাইতে গিয়া আল্লাহ তাআলা সময় নিয়েছে মাত্র 6 দিন। আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়ে আসমান আর জমিন বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই দিনে বানাইছি? কেউ যদি আপনারে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, আসমান জমিন গাছপালা তরুলতা আল্লাহ তাআলা কই দিন সময় নিয়ে বানাইছি? জুড়ে বলেন কই দিনে বানাইছি? 6 দিনে আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের কই দিন সময় নিয়ে বানাইলাম? হে বান্দা আমি আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়ে বানাইলাম। হে বান্দা আমি আল্লাহ তাআলা 10 দিন সময় নিয়ে বানাইলাম। হে বান্দা আমি আল্লাহ 1 মাস
মাসে বানায় নাই, এই বান্দা 2 মাসে বানায় নাই, এই বান্দা 5 মাস সময় নিয়ে বানায় নাই, এই বান্দা 7 মাস সময় নিয়ে বানায় নাই, এই বান্দা 8 মাস সময় নিয়ে বানায় নাই, এই বান্দা কয়দিনে বানাইছি জানো? আল্লাহ তাআলা 2 ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 ফোঁটা নাপাক পানি দিয়া আপনারে আমারে ওই মায়ের গর্ভে বানাইছে। হে মুসলমান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ একদিনে আপনারে আমারে বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ 5 দিনও বানাইতে পারতেন, আল্লাহ 10 দিনও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এত সময় কেন নিলেন? 10 মাস 10 দিন সময় নিয়ে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর কেউ নাই। এই জন্য বান্দা আমি আল্লাহ বড় আদর করিয়া বড় মায়া করিয়া বান্দা তোমাদেরকে বানাইছি। এ বান্দা আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলাম, ও ফেরেশতারা আমার বান্দার বডি বানাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া ওই মায়ের গর্ভে হাত বানাইলো, ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা পা বানাইলো, পুরা বডিটা বানাইলো। এবার ফেরেশতারা যখন আপনার আমার মাথাটা যখন বানাইতে যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দার হাত বানাইছো, আমার বান্দার পা বানাইছো, আমার বান্দার পুরা বডি বানাইছো। ও ফেরেশতারা সাবধান, আমার বান্দার মাথাটা তোমরা বানাইবা না, আমার বান্দার মাথা আমি আল্লাহ তাআলা নিজে কুদরতে হাতে বানাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা কেন জানো? আমি আল্লাহ তাআলা আমার বান্দার জবান আমি আল্লাহ বানাবো, আমার বান্দা এই জবানটা আমি আল্লাহরে দেখবে, আমার বান্দার চোখ আমি আল্লাহ বানাবো, আমার বান্দার চোখ দিয়া বান্দা কোরআন দেখে দেখে পড়বে, আমার বান্দার কান আমি আল্লাহ বানাবো, আমার বান্দা কান দিয়ে আযান শুনে বান্দা নামাজে যাবে, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো, আমার বান্দার কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি বায়াসটা দিবে। আল্লাহ তাআলা নিজে আপনার আমার মাথাটা আল্লাহ বানাইছে। আজকে আল্লাহ তাআলা এত আদর করিয়া মায়া করিয়া আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় নিয়া ওই মায়ের গর্ভে আপনারে আমারে বানাইছে। হে মুসলমান, বানায়া শেষ করেন না, আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে দিয়া বনি আদমরে সিজদা করাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একজন সিজদা করে নাই, ইবলিস বনি আদমরে সিজদা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইবলিস তুমি সিজদা করো নাই কেন? ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর মানুষ হইল নাপাক পানির তৈরি, মাটির তৈরি। আমি আগুনের তৈরি হইয়া আমি নাপাক পানির তৈরি, মানুষের সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইবলিস শুনে নে, শুনে নে, আমি আল্লাহর হুকুম অমান্য করছো, আমি আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে কাফের ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ইবলিসকে কাফের ঘোষণা করে দিয়েছে।
ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো কাফের ঘোষণা করে দিছো আল্লাহ আমি শেষ বেলায় তোমার কাছে তিনটা পাওয়ার চাই তিনটা পাওয়ার আল্লাহ তুমি আমার তিনটা পাওয়ার দাও আল্লাহ তাআলা বলে ও ইবলিস কি পাওয়ার ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহ এক নাম্বার পাওয়ার চাই আমি যেন বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় ঢুকতে পারি আমি যেন শিরায় শিরায় ঢুকতে পারি আল্লাহ বলে যা পাওয়ার দিয়া দিলাম ইবলিস দুই নম্বরে বলে আল্লাহ আমি যেন বাতাসের সাথে চলতে পারি আল্লাহ পাওয়ার দাও আল্লাহ বলে যা পাওয়ার দিয়া দিলাম ইবলিস তিন নম্বরে বলে আল্লাহ আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই আল্লাহ বলে যা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম এই তিনটা পাওয়ার ইবলিস পাওয়ার পর এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ আমার তো তিনটা পাওয়ার দিয়ে দিছো আল্লাহ শুনে নাও আমি বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় দুইটা আমি বনি আদমের সেরাই সেরাই দুইটা আমি বনি আদমরে পথভ্রষ্ট করবো গুনাহ করাবো আমি নাফরমানি করাবো আমি একটা বনি আদমকেও আমি ইবলিস জান্নাতে যেতে দেব না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইবলিস তুমি আমার বান্দার শিরাই শিরাই দুইটা আমার বান্দারে গুনাহ করাইবা আমার বান্দারে পথভ্রষ্ট করবা ও ইবলিস শুনে না আমার বান্দারে গুনাহ করাইতে থাকবা ও ইবলিস শুনে নাও আমি আল্লাহ তাআলা আমার একটা বান্দা দুনিয়ার জমিনে কোন ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া অথবা মসজিদে বসিয়া অথবা বাসা বাড়িতে বসিয়া অথবা দোকানে বসিয়া আমার একটা বান্দা দুনিয়ার জমিনে একবার যদি আমি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিব আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইবলিস আমার ডাক দিয়ে বলে আল্লাহ আমি গুনাহ করাইতে থাকবো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও ইবলিস শুনে নাও আমার বান্দারে গুনাহ করাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও আমার একটা বান্দা ওই জাহান্নামের কিনারায় দাঁড়ায় আমার বান্দা যদি তওবা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে ও ইবলিস আমার একটা বান্দা ওই জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া যদি তওবার আওয়াজ দেয় আমি আল্লাহর কাছে যদি মাপ চাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না এই যে এই ময়দানে অনেক যুবক ভাই আছে অনেক যুবক ভাইয়ের কাছে টাচ মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে হে যুবক তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখে তোমার টাচ মোবাইলের ভিতরে 2 বছর 3 বছর 5 বছর আগের ছবি ভিডিও তোমার মোবাইলের গ্যালারিতে জমা আছে হে যুবক এই মুহূর্তে এখানে বসে তুমি যদি ইচ্ছা করো আমার মোবাইলের ভিতরে যত গান আছে যত ছবি ভিডিও আছে আমি সব ডিলিট করে দিব মুহূর্তেই ডিলিট করা যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না আপনার 5 বছর 6 বছর 10 বছর আগের ছবি ভিডিও মুহূর্তে ইচ্ছা করলে ডিলিট করা যায় এ বিট্টু বাবারা গো এই যুবক ভাইরা পরবানি সীমা গো এখন আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ তাআলার কাছে ডিলেটের ফাংশন আছে না নাই জোরে বলেন না আছে না নাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা মোবাইলের ভিতরে যেমন ডিলেটের ফাংশন আছে, বান্দা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সব কিছু ডিলিট করা যায়। হে বান্দা মনে করছো আল্লাহর কাছে ডিলিটের ফাংশন নাই? হে বান্দা না না না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা শুনে নাও, যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, যারা নাফরমানি করেছো, যে বান্দা গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর মায়া থেকে বান্দায় নইরে শুইও না। হে বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ অবশ্যই মাফ করতে পারে। হে মুসলমান, ইতিহাস শুনলে দেখা যায় কত বড় বড় নাফরমান, বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা মাফ কইরা দিছে। হে মুসলমান, একটা एग्जांपल দিয়া বুঝায়। হে যুবক, হে বৃদ্ধ বাবারা, আপনি আমি জীবনে কত গুনাহ করেছি, আর ওই যুবকটা কত গুনাহগার ছিল। হে মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইয়া পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল। রওনা পরে খলিফাতুল মুসলিমিন যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার কিনারে তারা দেখে একটা কোন তাজা যুবক হাউ মাউ করে চিল্লায় কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবকটারে ডাক দেয়া বলে, যুবক এত কান্নাকাটি কেন করো? এই যুবক কি হয়েছে বলো? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় নাফরমানি করেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহ আমার মাফ করবে না। আমি এত বড় গুনাহ করেছি, আমার মতো বড় গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। উমর ডাক দিয়া বলে, যুবক বলো বলো এমন গুনাহ করেছো বলো। ওই যুবকটা বলে, না আমি বলতে পারবো না। ওই যুবকের কান্না দেখে, ওই যুবকের চোখের পানি দেখে উমর চোখের পানি গুলো ছেড়ে দিল। উমর এবার কেঁদে কেঁদে পয়গম্বরের দরবারে চলে যায়। পয়গম্বরের সামনে দাঁড়ায় উমর কাঁদতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, উমর কেন কাঁদো? উমর বলো কি হয়েছে, জলদি আমারে বলো। উমর ডাক দিয়া বলে, আমার কিছুই হয় না, তাহলে কেন কাঁদো? আপনার দরবারে আমি যখন আসি, রাস্তার কিনারে দাঁড়ায় দেখে একটা যুবক হাউ মাউ করে চিল্লায় কাঁদতেছি। আমি জিজ্ঞেস করেছি, হে যুবক কেন কাঁদো? ওই যুবকটা আমারে বলে নাই কি জানি গুনাহ করেছি। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, হে উমর তাড়াতাড়ি যাও, ওই যুবকটারে আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। এবার উমর চলে গেল। উমর গিয়া বলতেছে, রে যুবক চলো চলো। পয়গম্বর পাঠাইছে পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য। আবার যুবকটা যেতে চাই না। আবার উমর হাত ধরে টেনে টেনে পয়গম্বরের দরবারে নিয়ে গেল। পয়গম্বরের দরবারে দাঁড়াইয়া ওই যুবকটা চিল্লাইয়া আরো বেশি হাও মাও করে কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক কি হয়েছে, কেন এত কান্নাকাটি করো? হে যুবক কি এমন গুনাহ করছো বলো, দেখে সমাধান করা যায় কিনা। ওই যুবকটা কেঁদে কেঁদে বলে, পয়গম্বর আমি এত বড় গুনাহ করেছি, এই গুনার সমাধান মনে হয় আপনি দিতে পারবেন না। মনে হয়